দেশকে ভালোবাসি। মেঘের নৌকা তুমি, তোমায় ভাসাবো আকাশে, সাগরের শঙ্খ তুমি, তোমায় বাজা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই ভিডিও। আজকে আমি যাচ্ছি স্বরলিপির ঈদ গেট টুগেদার পার্টিতে। স্বরলিপি কালচারাল একাডেমি এই নামটা জাপানে যারা বাঙালি রয়েছে তাদের কাছে কিন্তু বেশ পরিচিত, কারণ দেশের বাইরে থেকেও দেশীয় কালচারটাকে কিভাবে ধরে রাখা যায় তার জন্য প্রায় দীর্ঘ 30 বছর যাবৎ কিন্তু স্বরলিপি কাজ করে যাচ্ছে। আর আজকের ভিডিওটা থাকছে স্বরলিপির মেম্বাররা তাদের ঈদ পার্টিটা কিভাবে সেলিব্রেট করে সেটা নিয়ে। তো আমরা চলে এসেছি, আর এটা হচ্ছে স্বরলিপির হল। তারা এখানে তাদের বিভিন্ন প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করে থাকে। অ্যান্ড প্রথমেই দেখিয়ে দিচ্ছি আজকের আমাদের লাঞ্চের মেনুতে কি কি রয়েছে। সবকিছু বাইরে থেকে আসছে, রিপন ভাইয়ের রেস্টুরেন্ট থেকে আসছে, তার খাবার খুবই টেস্ট। রোস্ট, এটা সালাদা, এটা ফ্রাইড রাইস, খাসি। আসসালামু আলাইকুম। আন্টিও দেখছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? খাওয়া দাওয়া চলছিল, এর মাঝে আমি একটু ভিডিও করে নিলাম। আর খাবারের টেস্ট ছিল আলহামদুলিল্লাহ খুবই ভালো। জাপানে যারা আছেন তারা কিন্তু এই হালাল ফুড থেকে অর্ডার করতে পারেন। অ্যান্ড আপনাদের সুবিধার জন্য আমি তাদের আইডিটা স্ক্রিনে দিয়ে দিলাম, দেখে নেবেন এবং এখানে আপনারা অর্ডার করতে পারেন যে কোনো হালাল ফুড। রিপন ভাইয়ের মাংস খুবই টেস্ট। তাই দেখে হাসে বাবু গো, বাবু আর বাবু বাবু। ওই দেলোয়ারের পোষ, দেলোয়ারের। আমি কি ব্রেন হিসেবে আসবো? যাও যাও যাও, হয়ে গেছে না, শেষ হয়ে গেছে। বিলেন আসার আগে নায়িকার কাজ শেষ। গুনগুনা গুনগান গায়ে আনিব মারা যায়। প্রেমেরা গুনে চলে গেলাম সজনী।
আর আজকের প্রোগ্রামের জন্য সবার শাড়িগুলো নেওয়া হয়েছিল দ্য অ্যাঞ্জেল ফ্যাশন পেজ থেকে। যারা জাপানে রয়েছেন পেজটা অবশ্যই ঘুরে আসবেন। পেজের লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা শাড়ি, পাঞ্জাবি, 3 পিস থেকে শুরু করে বিভিন্ন ধরনের অর্নামেন্টস পেয়ে যাবেন। বই লাগে ওকে বাদ এ তো সবাই মিলে ছবি তুললো, ভিডিও করলো। এখন আবার আমরা হলে চলে আসলাম। আর এইদিকে এসে দেখি বিকেলের নাস্তার জন্য প্রচুর আইটেম ছিল। রেনু আন্টির বানানো পায়েস ছিল, রাইমা আপু বানিয়েছিল চাপলি কাবাব, আর এটা আমাদের পক্ষ থেকে ছিল কনকাপুর বানানো পায়েস। এইদিকে আরও ছিল সুমি আপুর বানানো স্পেশাল চটপটি। আর এইদিকে উর্মি আন্টি রেডি করছিল ফুচকা। অল্প করে আমি সব খাবার ট্রাই করেছি, সবার খাবার খুবই টেস্টি ছিল। মনি আন্টির পক্ষ থেকে ছিল স্পেশাল লাচ্চা সেমাই, এটা আমার বেশ ভালো লেগেছিল। এই ফুচকাওয়ালা ভাবি তাড়াতাড়ি ফুচকা সবাই একটু লাইনে দাঁড়ান। ফুচকা ফুচকা করছি, মুড়িও দিয়েছে, মুড়িও দই কই দই দই ফুচকা কে খাবে? দই 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 হ্যাঁ হ্যাঁ ওকে থ্যাংক ইউ কিছু বলো সেই 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 থ্যাংক ইউ মুক্তা ভাবে আসেন হ্যাঁ হ্যাঁ এটা বলে যাবে দই ফুচকা ফুচকা আসসালামু আলাইকুম ঈদ মুবারক বাংলাদেশের ভালোবাসি লা 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 এই ভাইয়া নাচেন না সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ হলো। আমাদের যে ঈদের অনুষ্ঠান সেই অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করছি। আচ্ছা তুমি কিছু বলো। হ্যাঁ আমাদের বাবু ভাই অনেক বড় মনের অধিকারী। উনি থাকলে আসলে আমরা সবসময় আনন্দ থাকি, ভালো থাকি, নাচ গান করতে পারি। বাবু ভাই থেকে অনেক এনার্জি পাই। একটা এনার্জি দাও তো ভাইয়া, একটা এনার্জি সাথে এনার্জি দাও, এখানে এনার্জি দাও, পাম দাও, পাম দিলে আমি ফুলবো। না এমনি দাও, ভুলে গেছি। ওকে আল্লাহ হাফেজ